গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজ সকালটা শুরু করে দিলাম। এই দেখো, সুমন এখন রেডি হয়ে গেছে অফিসের জন্য, আর আমার সব কাজ গুছিয়ে রেখে দিয়েছি যাতে ওর তাড়াতাড়ি সুবিধা হয় বেরোতে। কিন্তু যাই হোক, অফিসে বেরোবার সময় প্রতিদিনই তাড়া থাকে। সুমন অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই কাজে হাত দিয়ে দিলাম। রিজুটা এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে যতটা কাজ সেরে নিই। উঠে পড়লে তো পায়ে 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 ঘুরবে, মানে আমরা দুজনে পায়ে পায়ে বেজেও পড়ে যাই, এরকম অবস্থা। ওকে বাঁচাতে গিয়ে আমি মানে উল্টাবার মতো জোগাড় আর কি। ওর তো ব্যথা লেগে যাবে, আমি যদি ওর ঘাড়ে পড়ি ওর কি অবস্থা হবে। কিন্তু না, তবুও শুনবে না, বারংবার বারণ করি। কি করব? যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা খুব ভালো করেই জানো যে বাচ্চাদের নিজেদের কাজে যতটা না মন থাকে, সব সময় বড়রা কি করছে, বড়রা কি জিনিস ব্যবহার করছে, বড়দের কাজ নকল করা, সব কিছু বড়দের পেছন 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 ঘুরবে। আমাদের সকলকে নকলও করবে আর আমাদের কাজের মধ্যেও ডিস্টার্ব করবে। ওর মন তো নিজের খেলনা বা নিজের খেলায় থাকে না, সবসময় আমাদের দিকে থাকে। রান্নাঘরে চলে এলাম, পটলগুলো ধুয়ে রাখা ছিল, এগুলো এবার একটুখানি বয়েল করে নেব, স্টেইনলেস করে নেব, বয়েল আর কি। দেখো এখানে রেডি করে রেখেছি, এটা পাকা আমের জুস হবে, তো সেই জন্য পাল্পগুলোকে সব রেডি করে রাখা হয়েছে। হ্যাঁ, এখানে তো দেখলে বটলগুলোকে বসিয়ে দিলাম। রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ যে সব কাজটা সেরে তোমাদের সামনে এলাম। ভোরবেলা উঠে তো রান্নাবান্নাগুলো করে নিয়েছি। গরম পড়লেই এটা একটা মানে করতে হয় আর কি, কিছু করার নেই। যখন ঠান্ডা ঠান্ডা থাকে তখন সেই মুহূর্তে আমি সব কাজ সেরে নিই। আর রিজু আজ অনেকক্ষণ ঘুমিয়েছে, এইও ঘুম থেকে উঠলো, এখন অনেক বেলা হয়ে গেছে। রিজু না উঠলে তো বিছনাটা আমি তুলতে পারবো না, এই ঘরে আমি কোনো কাজই করতে পারবো না। ঘর পুরোপুরি অন্ধকার থাকে আর ঠান্ডা করে রাখতে হয়। ও ঘুমোতে গেলে ওর ঘর পুরো ঠান্ডা আর অন্ধকার, একটা যদি লাইট জ্বলে ব্যাস ওর ঘুমের 12টা বেজে যাবে। তো সুতরাং এই ঘরে কোনো শব্দ হতে পারবে না। এগুলো করলে কি হয়, ও মানে গিয়ে হবে, কিছু হবার তো নেই, ঘুমটা ভেঙে যাবে, উঠে পড়বে, আর উঠে পড়লেই আমাদের কাজে বিঘ্ন ঘটাবে, আর কিছু না। তো সেই কাজে যাতে বিঘ্ন না হয়, কাজটা যাতে স্মুথলি করতে পারি, তার জন্যই এই সব প্রসেস আবিষ্কার করতে হয় আমাকে ভেবে ভেবে, যাতে কী করে কাজটা স্মুথলি করতে পারি। ও যদি একটু বেশি ঘুমায় তাহলে আমাদের বেনিফিট, তার জন্য এই এনভায়রনমেন্ট তৈরি করি আর কি ঘরের মধ্যে। তো আমাদের মোটামুটি কাজ তো দেখলে সব শেষই হয়ে গেছে। এবারে তো রিজুর চানের পালা। আর হ্যাঁ, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো যেগুলো ধোয়া হয়েছে সেগুলো ভাঁজ করার ব্যাপার আছে। আবার তো আয়রনিংয়ের জন্য জামা কাপড় জমছে, সেগুলো আবার করতে হবে রেডি। আর এদিকে আমার সুমনের কিছু জামা কাপড় রাখার জন্য আরও মানে ব্যাগে শর্টেজ পড়ে যাচ্ছে, সেগুলো অর্ডার করতে হবে।
জানি না কোথায় কীভাবে রাখবো, অর্গানাইজ করে মানে রাখছি, তাও যেন মানে আরও ভালোভাবে গুছিয়ে রাখলে ভালো হয়, এই আর কি। তো আমার ভিডিওটা তোমাদের যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ গ্রো করতে একটু হেল্প করো। যেটুকুনি করছি আমি তোমাদের জন্যই করছি, যতটুকুনি ইমপ্রুভমেন্ট আমার হচ্ছে, হয়তো খুব স্লো গ্রোথ, ফাস্ট হয়তো কিছু গ্রো করছে না, তবু যেটুকুনি তোমরা যে কজন আমার পাশে আছো সে কজনের জন্যই আজকে যেটুকুনি হচ্ছে। তোমরা দেখছো বলেই আমার ভিডিও করা, না হলে তো আমার ভিডিও করার কোনো অর্থ হয় না। তো সেই জন্য প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যে কজন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে একটু দেখো প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা করলে আমার খুব ভালো লাগবে, এই আর কি। তো চলো এবার যাই, রিজুকে স্নানের জন্য রেডি করতে হবে। আজকে যখন সকালে এতটা ঘুমিয়ে নিয়েছে, তার মানে আজ দুপুরে আমাদের কপালে যথেষ্ট কষ্ট আছে, কিচ্ছু করার নেই। চলো। কি রিজু, ঘুম থেকে ওঠা হলো? উঠেই গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছ? হ্যাঁ, কি ব্যাপার? ও ঘুমিয়ে টুমিয়ে দেখালে চোখ টোক ফুলিয়ে ফেলেছো বাবা? হ্যাঁ দেখি। আচ্ছা রিজু, রিজু তুমি তো এখন কাউকে হাই করে দাও না, সব ভুলে গেছো? আগে সবাইকে হাই করে দিতে, কিভাবে হাই করে? এই ঘড়িটা ঘোড়া হয়ে পড়ে রয়েছে, এটার ব্যাটারি শেষ, এটার ব্যাটারি এখন লাগাবো। না বাবা, এটা ব্যাটারি নিয়ে খেলে না, ব্যাটারি নিয়ে কেউ খেলে না। ব্যাস চালু ঘড়ি। এটা রিজু চান করে উঠে পড়বে, থাক। দেখো রিজু জামাটা রেখেছি, চান করে উঠে পড়বে, সেটাকে এখন কি করছে? দাও 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 দাও, এটা দাও। আরে এটা লাট করছো কেন? এটা চান করে উঠে পড়তে হবে। আরে দেখো, এখানে একটু ভাত বসিয়ে দিলাম গরম গরম, আর একটু ডিম সেদ্ধ খাবে, তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে এই জুতোটা কালকে রিজুর বাবা রিজুকে এনে দিয়েছে, তো সামনে একটা মানে কার্টুন ছিল, সেটাকে খুলে ফেলা হয়েছে, নাহলে ওটা রিজু হারিয়ে ফেলবে। আর পেছনের ব্যান্ডটাও খুলে দিয়েছে, নাহলে পড়তে অসুবিধা হবে। তা এখন এই সারাদিন প্র্যাকটিস চলছে, জুতো একবার খুলছে একবার পড়ছে, একবার খুলছে একবার পড়ছে, আর যেখানে সেখানে রেখে দিচ্ছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, জুতো পরা প্র্যাকটিস করো।
হ্যাঁ ঠিক ঠিক পায়ে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, পা ঝেড়ে নিয়েছো, ঠিক আছে ঠিক আছে সব। হ্যাঁ হ্যাঁ, জুতো ঝেড়ে নিয়েছো, কিচ্ছু নেই। হ্যাঁ ভালো করেছো, কিচ্ছু পোকামাকড় নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড, ঠিক আছে। হ্যাঁ বড়ো বড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঝেড়ে পড়তে হয়, গুড। ওর বাবা ওকে শিখিয়েছে জুতো সবসময় ঝেড়ে পড়বে, পা ঝেড়ে পড়বে, ব্যাস ও পাও যাচ্ছে জুতোও যাচ্ছে। গুড বাবা, ভালো হয়েছে, পড়ো। এখানে একটু ডাল আর ডালিয়া ভিজিয়ে রেখেছি, আর এখানে সবজি কেটে নিয়েছি। তা আজকে ভাবছি এই যে এই যে এসে গেছে, এটা খুলো না বাবা, এটা খুলো না। হ্যাঁ, তো ওর জন্য একটুখানি ডালিয়ার খিচুড়ি রান্না করব, সেই জন্য সব সবজি পাতিগুলো কেটে নিয়েছি। তো চলো রান্নাটা একটু বসিয়ে দিই। বিকেলবেলা তো যা খাবার খেয়ে নিয়েছি, আর এদিকে রিজুকেও খাইয়ে দিয়েছি, রিজু খাইয়ে দিয়ে এখন তো দেখলে বসিয়ে দিয়ে এলাম ওর রিজুর জন্য একটু ডালিয়া। তো ডালিয়াটা হতে থাক, ততক্ষণ আমি একটু আমার নিজের অন্যান্য কাজগুলো সেরে ফেলি। এরপরে তো সুমন চলে আসবে, তারপরে দেখবো যে রিজুর খাবার তৈরি হয়ে যাওয়ার পরে দেখবো যে আমাদের জন্য আর কিছু বানাতে হবে কিনা। এত গরম, জানি একটু ফ্যানের শব্দ আসছে, কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। আবার সেই পচা গরমটা পড়ে গেছে। একটু দুদিন বৃষ্টি হলো, আমাদের মানুষদের না কোনো কিছু নিয়েই স্যাটিসফ্যাকশান নেই। বৃষ্টি হলে বলবো যে বৃষ্টি, ভেজা ভেজা ওয়েদার, স্যাঁতস্যাঁত করছে, জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় দিয়ে গন্ধ বেরোচ্ছে, এগুলো আমাদের মনে হবে। 10 বার করে জামা কাপড় বাইরে রোদে দিতে হচ্ছে, একবার ঘরে আনতে হচ্ছে। কিন্তু যেই গরমটা পড়বে তখনই আমাদের মনে হয় কী গরম কী গরম, আমরা শীতকাল কী শীত কী ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের মানুষদের সমস্যা, কি আমরা কোনো কিছুতেই স্যাটিসফাইড না। কিন্তু আমাদের এই যেটা আছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারি। এটাই আমরা বুঝতে পারি না, আমাদের যা আছে, যা ভগবান প্রোভাইড করছে সে বুঝেই করছে। হ্যাঁ চলো, অনেক কথা বলে ফেলেছি, যাই এবার নিজের কাজগুলো একটু সেরে ফেলি। এই যে দেখো, এখন রাত্রে একটু পাটপাতার বড়া খাবো, তাই জন্য পাটপাতার বড়া ভাজা চলছে। এটা আমার খুব ফেভারিট একটা বড়া। রিজু নিচে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার বড়া ভাজা হচ্ছে। এক ফোঁটা যদি তেল নিচে যায় না বাবা, তাহলে পুড়ে যাবে কিন্তু, যাও সরো। আজকের দিনটা এখানে শেষ করতে তোমাদের সাথে চলে এলাম, কাজ টাজ সেরে সব করে দিনটা যেখানে এন্ড করছি। দেখলে তো বড়াগুলো ভাজলাম, গরম গরম বড়া দিয়ে সবাই। অন্যান্য চা ছিল, ডালের সাথে ছিল হচ্ছে বড়া, দারুণ লাগে ডালের সাথে বড়া। তো যাই হোক, রিজু তো মানে টেবিলের ওপর উঠে বড়ার মধ্যে কামড় লাগিয়ে দিয়েছে, ওকে বড়া দিতেই হবে। ওর খাবারটা বড়ার লোভ দেখিয়ে দিকে খাইছে, যে তাড়াতাড়ি খেয়ে নাও, যে বড়া দেবো। ও এসে ভাজাভুজি তো খেতে ভালোই বাসে, বাচ্চা মানুষ, মুখের স্বাদে একটুখানি চেঞ্জ হয়। তো ঠিক আছে, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। টাটা, গুড নাইট।